আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের একটা মাছের রেসিপি, সেটা হচ্ছে বাছা মাছ। এই মাছটাকে মানে নদীর মাছ, খুবই সুস্বাদু একটা মাছ। আর আজকের এই মাছটা আমরা খুব ইজি ওয়েতে এবং খুব সহজভাবে কীভাবে, বিশেষ করে প্রবাসীরা বা ব্যাচেলার ভাইরা কীভাবে যাতে সহজে মাছটা রান্না করতে পারেন, আমরা সেই রেসিপিটি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের রেসিপিটা। তো চলুন দেখে নিই এটা কীভাবে করতে হয় আর এর জন্য কি কি লাগছে। প্রথমত আমরা একটা প্যান গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আমরা রেগুলার অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা একটু ভালোভাবে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমরা কাঁচামরিচ কুচি। দিয়ে আমরা পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা দিয়ে দেব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এখন আমরা আবার একটু পেঁয়াজটাকে নরম করে একটু ভেজে নেব। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে আদা রসুনের বাটা। যেহেতু আমার এই মাছটা ফ্রোজেন মাছ, তাই একটু সামান্য আদা রসুনের বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমরা এটাকে রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা একটা বড় 2টা টমেটো কুচি। দিয়ে আমরা আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। তো এভাবে আর কিছুক্ষণ রান্না করে আমরা দিয়ে দিচ্ছি আমাদের মিক্স পাউডার। এই মিক্স পাউডারটা আসলে আমি একদিন আপনাদেরকে সম্পূর্ণ বানানোর প্রসেসটা দেখিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আমরা লাল মরিচের গুঁড়ো। মিক্স পাউডারটাতে একেবারে হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়ো সব আমি একেবারেই বানিয়ে রাখি যাতে আমার ইজি হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। সামান্য পরিমাণে ধনেপাতা, এটা কিন্তু লাস্টে দিলেও চলবে, জাস্ট আমি দিয়ে দিলাম। এভাবে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দিচ্ছি আমাদের মাছগুলোকে। আমি আগে কেটে এবং ধুয়ে রেখেছিলাম। দিয়ে আমরা মাছগুলোর সাথে আমাদের মশলাগুলো একটু মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে আমরা একটা লিড দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট কষিয়ে রান্না করব। এভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে আমরা আবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে এখন আমরা এর সাথে অ্যাড করে দেব পানি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেরকম ঝোল পছন্দ করেন। তবে এই ধরনের মাছ খুব ঝোল আমার কাছে ভালো লাগে না, তাই আমি এখানে প্রায় 250 ml মতো পানি দিয়েছি। দিয়ে এখন আমরা একটা লিড দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব হাই ফ্লেমে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা আমসত্ত্ব বা শুকনো আম, বা আপনারা টক জাতীয় যে কোনো কিছু অ্যাড করতে পারেন, এতে কিন্তু খুব টেস্ট হয়, মাছগুলো খেতে খুব ভালো লাগে। আবারও লিড দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠ পরিমাণ। দিয়ে আমরা চুলার আগুনটাকে নিভিয়ে আরও 5 মিনিট চুলার উপর এভাবেই রেখে দেব। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের বাছা মাছ, একেবারে ইজি ওয়েতে এবং খুব ফাস্ট কুইক, যাতে আপনারা এটা 15 থেকে 20 মিনিটে এই মাছটা রান্না করতে পারেন। একেবারে ইজি ওয়েতে দেখিয়েছি। আশা করি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান।